স্পেশালি লুকের ক্ষেত্রে আমরা আসলে একটু বেশি ভেবেছিলাম। কয়েকবার এটা নিয়ে বসেছি যে যেহেতু আমি ছোট পর্দায় অনেক ধরনের চরিত্র করেছি, যেখানে অনেক ধরনের লুক ক্যারি করেছি, সো বড় পর্দায় আসলে ডিফারেন্ট কিছু একটা করতে চেয়েছিলাম। সো সেটা দর্শকরা, অডিয়েন্সরা লক্ষ্য করেছে এবং পছন্দ করেছে। সাকিব খানের সাথে আর কোনো সিনেমায় অভিনয় করতে চান না সাবিলা নূর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বরবাদ 2 সিনেমায় শুটিং শুরু হবে সাকিব খানকে নিয়ে। অনেকে প্রত্যাশা করেছিল এই সিনেমাতেও সাকিবের নায়িকা হয়ে দেখা যাবে সাবিলা নূরকে, কিন্তু সব জল্পনার মাথায় পানি ঢেলে বরবাদ সিনেমার প্রযোজক বলেছেন সাবিলা নূর তার কল্পনাতেও নেই। আর এই কথা শুনেই নাকি তেলে বেগুনে জ্বলে উঠেছে সাবিলা নূর। উল্টো নাকি বলেছেন সাকিব খানের সাথেই আর কখনো সিনেমা করবে না। আমার কিছুটা সময় লাগে মানুষের সাথে অ্যাডাপ্ট করতে বা মিশতে। এদিকে সাকিব খানের সাথে পরপর 2 সিনেমায় অভিনয় করার পর অনেকেই বলতেন সাবিলা নূরের নাকি ভাব অনেক বেড়েছে, কারোর সাথে যেন কথাই বলতে চান না তিনি। এখানে থাকি, ভুলটা সবাই করে, আসলে কিন্তু উল্টা। তাই? হ্যাঁ, আমি অনেক এবং অনেকেই আমাকে প্রথম দেখায় ভাবে যে আমি মনে হয় একটু মুডি কিংবা মানে এই ধরনের একটা ইমপ্রেশন থাকে, বাট সেটা আসলে ভাব বা কিছু না, এটা জাস্ট আমার একটা। তাই বলে বাংলা সিনেমার কিং স্টার, মেগা স্টার সাকিব খানকেই না করে দেবেন এই নায়িকা? এটা কি বিশ্বাস করার মতো কথা? আপনার মতামত অবশ্যই জানাবেন।